একবার এক রাজা চোখের সমস্যা নিয়ে খুবই বিপদে ছিলেন। তাই রাজা অনেক জায়গায় যাচ্ছেন, কিন্তু কোনোভাবেই চোখ ভালো করতে পারছেন না। পরে সে রাজা সন্ধান পেলেন তার রাজ্যের এক বনে এক সন্ন্যাসী থাকেন, যে সন্ন্যাসী সব ঠিক করে দিতে পারে। তারপর রাজা গেল সেই সন্ন্যাসীর কাছে, গিয়ে বলল, সন্ন্যাসী, আমার চোখের সমস্যা ঠিক করে দিন। সন্ন্যাসী দেখে বলল, রাজা, আমি আপনার সমস্যা বুঝতে পেরেছি। আপনি এক কাজ করুন, এখন থেকে শুধু লাল জিনিসের ওপর চোখ দিবেন, শুধু লাল রং। দেখবেন, তারপর দেখবেন সব ঠিক হয়ে গেছে। রাজা বলল, আচ্ছা, ঠিক আছে। রাজা রাজ্যে ফিরে গিয়ে তার রাজপ্রাসাদ পুরোটা এবং সব কিছু লাল করে ফেলল। কিছুদিন পর আস্তে আস্তে রাজার চোখ ভালো হতে লাগলো। তখন রাজা খুশি হয়ে তার সৈন্যদের বলল, যাও, সেই সন্ন্যাসীকে নিয়ে আসো, আমি তাকে পুরস্কৃত করতে চাই। তারপর সন্ন্যাসী যখন আসলেন, তার সৈন্যরা বালতি ভরে লাল রং দিয়ে তাকে ভিজিয়ে দিল। তারপর সন্ন্যাসী রাজার কাছে গেল। রাজা তাকে জিজ্ঞাসা করল, কেমন আছেন? তখন সেই সন্ন্যাসী বললেন, দেখতেই তো পারছো। তিনি রাগান্বিত স্বরে বললেন, রাজা, আপনি আমাকে এমন লাল রং দিয়ে রঙিন দিতে বললেন কেন? পরে রাজা বললেন, আপনিই তো বলেছেন লাল রং দেখতে, রং না দিলে পরে আপনাকে দেখলো তো আমার চোখে সমস্যা হবে। তাই তখন সন্ন্যাসী বললেন, রাজা, আপনি তো একটা লাল চশমা পরলেই পারতেন। তখন রাজা বললেন, আরে সত্যিই তো। রাজা লজ্জায় পড়ে গেলেন। তারপর সন্ন্যাসী বলল, দেখছেন রাজা, আমরা সমস্যায় পড়লে আশেপাশের সব কিছু পরিবর্তন করতে চাই, কিন্তু সমস্যার সমাধান যে আমাদের ভিতরই আছে তা লক্ষ্য করি না। আমাদের নিজেদের বদলাতে বড় বড় কোনো দেশে যেতে হবে না, নিজের দেশে থেকেই নিজেকে বদলাতে পারবো। আমার বদলালে আমাদের পরিবার বদলাবে, আমাদের সমাজ বদলাবে, আর সমাজ বদলালে আমাদের দেশ বদলে যাবে। গল্পের শিক্ষা, আমরা নিজেদের অনেক সমস্যাগুলো চাইলেই নিজের মধ্যে সামান্য পরিবর্তন এনে প্রতিকার করতে পারি। যথেষ্ট ভালোভাবে বুঝতে পারবেন না, সাফল্য চূড়ান্ত নয়, ব্যর্থতা মারাত্মক নয়, এটি চালিয়ে যাওয়াই সাহসী গুরুত্বপূর্ণ। পারিব না এই কথাটি বলিও না, আর কোনো
কেন পারিবে না তাহা ভাব একবার, পাঁচজনে পারো যাহা তুমিও পারিবে তাহা। পার কিনা পার কর যতন, আবার একবার না পারিলে দেখ শতবার। সাফল্যের রাস্তায় এবং ব্যর্থতার রাস্তায় প্রায় একই রকম। জীবনে আমি হাজার হাজার ভুল করেছি, হাজারবার হোঁচট খেয়েছি এবং সেটি নিয়ে আমি গর্বিত। প্রত্যেকটি ভুল, প্রত্যেকবার হোঁচট খাওয়ায় আমাকে গড়ে তুলতে আরও শক্তিশালী, আরও পরিণত করে। কাজের আনন্দের রহস্য এক কথায় নিহিত। শ্রেষ্ঠত্ব ভালো কিছু করতে জানতে হলে সেটাকে উপভোগ করতে হয়। আপনি যদি সুখী জীবন যাপন করতে চান তবে এটিকে একটি লক্ষ্যের সাথে বেঁধে রাখুন, মানুষ বা জিনিসের সাথে নয়। স্বপ্ন দেখতে জানলে জীবনের কাঁটাগুলোও ধরা দেয় গোলাপ হয়ে। লোকেরা প্রায়ই বলে যে অনুপ্রেরণা স্থায়ী হয় না। ঠিক আছে, স্নানও করো না, তাই আমরা প্রতিদিন এটি সুপারিশ করি। পৃথিবীর সুন্দরতম জিনিসগুলো হাতে ছোঁয়া যায় না, চোখে দেখা যায় না, সেগুলো একমাত্র হৃদয় দিয়ে অনুভব করতে হয়। ভালোবাসা, দয়া, আন্তরিকতা। এগিয়ে যাওয়ার রহস্য শুরু হয়েছে। 3টি অভ্যাস মানুষের কল্যাণ ডেকে আনে। আল্লাহর ইচ্ছার প্রতি সন্তুষ্ট থাকা, বিপদের সময় দুহাত তুলে আল্লাহর কাছে সাহায্য চাওয়া, যে কোনো সংকটে ধৈর্য ধারণ করা, মন এবং জবানকে নিয়ন্ত্রণ করে মানব জীবনের কৃতিত্ব লাভ করা, নিজের স্বার্থে ধৈর্য ধরুন। সবুদ্ধি কোমল, এটা পবিত্র ভূমি, এর চেয়ে বড় কোনো বিনিয়োগ নেই। কারো ভুল হয়তো সংশোধন করা যায়, কিন্তু কারো স্বভাব পরিবর্তন করা যায় না। তাই কারো স্বভাব পরিবর্তন করতে গিয়ে নিজের আত্মসম্মান বিসর্জন না দিয়ে বরং সেখান থেকে সরে আসাটাই হলো প্রকৃত ব্যক্তিত্বের পরিচয়। বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।